মানুষের জীবন গুনাহে জর্জরিত, এমন কোনো মানুষ নেই যার কোনো গুনাহ নেই, একমাত্র আম্বিয়াই কিরাম সুমহান জামাত ব্যতীত। কেননা সমস্ত নবী নবুয়ত প্রাপ্তির আগে ও পরে সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকেন। তারা মাসুম নিষ্পাপ, ইচ্ছায় অনিচ্ছায় কোনো নবী থেকে কোনো গুনাহ সংগঠিত হয়নি এবং হতেও পারে না। নবীদের ব্যাপারে চার মাযহাবের উলামায়ে কেরাম এই ঐক্যমত পোষণ করেছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও তাই। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের গুনাহ সংগঠিত হওয়াটা স্বাভাবিক বিষয়। গুনাহ সংগঠিত হওয়া কোনো আশ্চর্য বা অস্বাভাবিক বিষয় নয়, বরং আশ্চর্য হলে গুনাহের উপর অটল অবিচল থাকা, তওবা না করা। এ কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার বান্দাকে তওবার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। অন্য জায়গায় ইরশাদ করেন, তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আরো ইরশাদ হচ্ছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এসব আয়াত থেকে বোঝা যায় যে গুনাহের সাথে মানুষের ফিতরাতের সম্পর্ক। গুনাহ করার প্রবণতা মানুষের স্বভাবের মধ্যে রয়েছে। সুতরাং মানুষ থেকে গুনাহ অপরাধ সংগঠিত হওয়া আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্য হলো গুনাহ করে তার উপর অবিচল থাকা, তওবা না করা। এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে বারবার ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, অবিচার করেছ, তারা আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমরা খাঁটি তওবা করলে আমি তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা